হুক, পুল, শ্যাডো, নিজেকে ঝালিয়ে নেয়া। না, টেস্ট ক্রিকেটারের তকমা পাওয়া মুমিনুলের এই প্রস্তুতি পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য নয়, বিসিএল এর ওয়ানডে ফরম্যাটের জন্য। কিন্তু সবাই তো মিনির মতন সৌভাগ্যবান নয়। ডিপিএল এ পারফরমেন্সের পরেও সাদমানরা বিসিএল এ দল পান না। 2013-তে অভিষেক, কালে কালে পার হয়েছে 13 বছর। কিন্তু ক্রিকেটের দেশে সাদা পোশাকের মতোই বিবর্ণ শুধু আভিজাত্যের ফর্মের খেলা ক্রিকেটারদের মান। মুমিনুলের ক্ষোভটাই স্পষ্ট। যারা শুধু টেস্ট খেলবে তারা 5-6 মাস একটা টেস্ট ম্যাচের জন্য ওয়েট করবে, এটা আমার কাছে মনে হয় খুব একটা ভালো চিন্তা না। এটা আপনি এইভাবে যদি চিন্তা করেন, আপনি একটা প্লেয়ারের ক্যারিয়ার আপনি হয়তো ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন। তো এটা আমার কাছে মনে হয় যে এইসব বিষয় নিয়ে চিন্তা করা উচিত। কারণ না আপনি অ্যাটলিস্ট 7 মানকে যদি আপনার 7 মান হয়তো আজকে 7 মান এই জায়গায় মানে 7 মান এই জায়গায় বুক করতেছে জিনিসটা, তো এইটা একটা বাজে এক্সাম্পল হিসেবে তৈরি হবে আমাদের দেশে। সাদমান কিন্তু ডিপিএল খুবই খুবই ভালো করেছে। আপনি খেলার না গেলেন টিমের সাথে, কারণ ওকে দেখে আরেকটা যারা নতুন প্লেয়ার যারা আসবে, যারা নিউকামার 19 এই টিমে যারা খেলে আসবে, 19 থেকে যারা আসবে 17, তারা কিন্তু কোনোভাবে স্বপ্ন দেখবে না। অন্যান্য দেশে যেমন স্বপ্ন দেখে যে আমি টেস্ট প্লেয়ার হবো, এই দেশে স্বপ্ন দেখা মানে একটা অভিশাপ। আর আপনি টেস্ট খেলবেন 5 মাস পরে, তারপর আপনি 5 মাস খেলার পর আপনি একটা টেস্ট ম্যাচ খেলবেন, আল্লাহ না করে আপনি খারাপ খেলবেন, পর সিরিজে আপনি টিমে নাই। আপনারা সবশেষ টেস্ট খেলেছেন আয়ারল্যান্ডের সঙ্গে নভেম্বরে। টাফ কিনা আসলে মাইন্ডসেটটা ধরে রাখে এত লম্বা একটা সময়? না, এটা হয়তো 6-7-5-6 বছর আগে আমার জন্য ডিফিকাল্ট ছিল। এখন আল্লাহর মধ্যে ওই জায়গায় আর নাই যে মানুষ যত বড় মানে বয়স যত হবে, যত ম্যাচিউর হবে, তখন জিনিসগুলো সুন্দর করে হ্যান্ডেল করতে পারবে। গেল বছর বিসিএলটা হলো না, এবার বিসিএলটাও আসলে ওয়ানডে ফরম্যাট হচ্ছে। টেস্ট 4 দিনের ফরম্যাটটা কবে হবে জানি না। আমাদের ঘরোয়া ক্রিকেটে একটাই ফরম্যাট আছে, এনসিএল, লঙ্গার ভার্সনের যদি কথা বলি। মানে এইখানেও কি আসলে ক্রিকেটাররা আরেকটা নতুন টুর্নামেন্ট, যেহেতু আমরা জানি যে ডিপিএল এর পরে লম্বা একটা সময় কিন্তু গ্যাপ থাকে। হ্যাঁ, আপনি বিসিএল এর কথা যেটা বললেন যে এই যে বিসিএল হচ্ছে, আবার আমি জানি না টেস্ট সিরিজের আগে কোনো ওয়ানডে আপনার 4 ডে খেলা হবে কিনা, কোনো সাদা আপনার লাল বলে প্র্যাকটিস করতে পারবো না। যদি হয় আল্লাহর মধ্যে আমার কাছে মনে হয় বেটার হয়। আর বেটার হয় কারণ কি, আমাদের টেস্ট সিরিজের আগে যে একটা লাল বলের টুর্নামেন্ট খেলতে পারি, অথবা 4 ডে যদি একটু বেশি হয়, তাহলে একটা প্লেয়ারের জন্য অনেক ভালো হয় জিনিসগুলো। পাকিস্তানের সঙ্গে সিরিজ নিয়ে যদি একটু ভাবনার কথা বলতেন। ভাবনার কথা দেখেন, ওই মানে ওইরকম ভাবনা কোনো কিছু না, জাস্ট আমাদের এই দুটো টেস্ট সিরিজ, দুটো টেস্ট ম্যাচ আছে, আমরা জেতার জন্য খেলবো। এই মানে আমরা আগের কোনো এক্সপেকটেশন বাদ দিয়ে আমরা শুধু আমাদের খেলাটা খেলার চেষ্টা করবো। এটি মুশফিক ভাই প্রথম বাংলাদেশ হিসেবে 100টা টেস্ট খেললো, সে দৌড়ে মমিনুলও আছে। মমিনুল হক কি 100টা টেস্ট খেলতে চান? নিশ্চয়ই এটা একটা সম্মানও বটে। খেলতে তো সবাই চায়, হ্যাঁ, ডিপেন্ড করে আপনার। দেখেন যে আমি যখন ছোটোবেলা থেকে ক্রিকেট খেলা শুরু করি, আমি কোনো সময় কল্পনাই করি না আমি এত বছর বাংলাদেশ টিমের এতগুলো টেস্ট ম্যাচ খেলবো, অথবা ওয়ানডে 26 সাথে যাই খেলেছি। আমি কিন্তু লম্বা সময় বাংলাদেশ টিমে এতদিন খেলবো, তারপর 75টা টেস্ট ম্যাচ খেলবো, এটা কিন্তু কোনো সময় কল্পনা করতে। আল্লাহর রহমতে এটা হয়েছে। শুধু আমার কাছে না, ইন্সপিরেশন এটা পুরো বাংলাদেশ ক্রিকেটে যারা আপনার ছোটো থেকে যারা খেলছে, আন্ডার 15, 17, যারা ছোটো থেকে আসছে, তাদের জন্য বিরাট ইন্সপিরেশন হিসেবে কাজ করবে যে একটা টেস্ট ম্যাচ 100 টেস্ট ম্যাচ খেলা, এটা নট ম্যাটার অফ জোক বাংলাদেশের মতো এই জায়গায়। জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে বিসিএল এর লঙ্গার ভার্সনের টুর্নামেন্ট চান মুমিনুল। তার স্বপ্ন, কেন্দ্রীয় চুক্তির ক্যাটাগরিতেও সঠিক মূল্যায়ন পাবেন টেস্ট ক্রিকেটাররা। মাহবুব রিমন, স্টার নিউজ, ঢাকা।